আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা প্রদান করে কিছু সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে যতদিন নির্বাচন না হয় ততদিন একটি সরকার গঠনকেই বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, যেটি আমরা পূর্বেও দেখেছিলাম। এ নিয়েও আমাদের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন। আর এই সদ্য স্বাধীন দেশে আমি মনে করি, নতুন করে এই সদ্য স্বাধীন দেশে আজকে যে 8ই আগস্ট 2024, আজ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান করে, এর মেয়াদ শোনা যাচ্ছে অনলি 3 মাস। নভেম্বরে নির্বাচন করার কথা বলা হচ্ছে। একজন সাধারণ জনতা হিসাবে আমার মাথায় যতটুকু আসে, আমি বলবো 3 মাস নয়, অন্তত 5 বছর আপনারা দেশ চালান। আপনারা যারা আসবেন তারা সবাই সত্যিকার অর্থে, আমরা মনে করি, অন্তত এখনো মনে করতেছি যে দেশটা ভালোই চলবে, এবং এই দেশটাকে গোছাতে আপনাদের খুব প্রয়োজন আছে। নতুন করে আবার সেই নির্বাচন দিবেন 3 মাস পরে, সেই পুরান দল আবার আসবে, দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সম্পূর্ণভাবে তারা চেষ্টা করবে। বাংলাদেশের বর্তমান নোটকে চেঞ্জ করে আবার তাদের ছবি লাগাতে ব্যস্ত হয়ে পড়বে, জায়গায় জায়গায় তাদের মূর্তি লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাই এই আমূল ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকার, বিশেষ করে এই বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন বা যিনি হবেন, আজকে রাত 8টায় শপথ হবার কথা, এই অন্তর্বর্তীকালীন সরকার যারাই গঠন করেন না কেন, যাহারাই হন না কেন, এখনো জানি না কারা হবেন, শুধু প্রধান উপদেষ্টার নাম জানতে পারতেছি, তাছাড়া বাকিদের নাম জানা যাচ্ছে না। কিন্তু কে হবেন আমি জানি না। তারপর বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের ভিত্তিতে এমতাবস্থায় আমি মনে করি অন্তত যে এই তত্ত্বাবধায়ক সরকারকে কমপক্ষে 5 বছর দেশটি পরিচালনা করা উচিত। হ্যাঁ, হয়তো সংবিধানের কিছু বাধ্যবাধকতা আছে এবং অন্যান্য প্রবলেমও আছে, বহির্বিশ্বের সাথে সমস্যা হতে পারে। তো সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের দেশটা খুব নাজুক অবস্থায় আছে, শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন, যিনি সরকার হন তাদের গুণগান গাইবার জন্য পাঠ্যপুস্তককেও ব্যবহার করেন, সেখানে তাদের বাবা, তাদের স্বামী, অমুক তমুক তার কাহিনী দিয়ে ভরে দেন। কিন্তু শিক্ষা ব্যবস্থা তো এমন হওয়া উচিত না। শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত নিরপেক্ষ, যেখানে সত্যিকার অর্থে পড়ালেখা শিখে মানুষ মেধাবী হবে, দেশ পরিচালনার জন্য এগিয়ে আসবে এবং দেশ পরিচালনা করবে, তবেই হবে সেই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত। আজকে সমন্বয়করা চিন্তা ভাবনা করতেছে, আজকে এই যে ছাত্র যে সমন্বয়করা আছে তারাও চিন্তা ভাবনা করতেছে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে, কিংবা তারাও কোনো পদে যেতে। আমি মনে করি অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। এর জন্য অনেকেই দ্বিমত পোষণ করছেন, আমি তাদের সাথে একমত নই। অনেকেই বলছেন এখানে একটা বয়োজ্যেষ্ঠতার প্রয়োজন আছে, ভারিক্যের প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। নো নো নো, এই অভিজ্ঞতার কথা আর বলবেন না। এই অভিজ্ঞতার কথা বলেই মানুষকে চাকরি থেকে বিচ্যুত করা হয়। একটা চাকরি সদ্য বিজ্ঞাপন দেয়া হয় 10 বছরের অভিজ্ঞতা, আর যে লোকটার অভিজ্ঞতা আছে সেই লোকটা আবার চাকরি ছাড়ার দরকার কি? সে তো ওই কোম্পানিতেই ভালো চাকরি করতে পারে, ভালো বেতনে। তো আমাদের যারা ছাত্ররা আছে, বিশেষ করে সমন্বয়করা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের হোক না কেন, যারা মেধাবী ছাত্র আছে, তারা যে দেশ পরিচালনা করতে পারবে না, এটা আমি আদৌ আমার মনে স্থান দিতে পারি না। আমি মনে করি, সর্বতোভাবেই মনে করি, তারা দেশ পরিচালনার জন্য একেবারে সঠিক ব্যক্তি। তাই প্রধান উপদেষ্টা যেই হন না কেন, বর্তমান ছাত্র সমাজকে সঙ্গে করে নিয়ে
এবং আরও যারা আছে যাদের ভালো মনে করেন তাদেরকে সঙ্গে করে নিয়ে এই দেশটাকে পরিচালনা করুন। জিনিসপত্রের দাম কমান, মানুষের ভ্যাট ট্যাক্সের বোঝাটা মাথা থেকে কমান, শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করুন এবং রাজনৈতিক দলগুলো কীরকম হবে, প্রশাসন রাজনৈতিক থেকে সম্পূর্ণ পৃথক থাকবে, তারা স্বাধীনভাবে কাজ করবে। আজকে পুলিশ জাতি এতটা হীন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক ছত্র ছায়ায় এই প্রশাসন পালিত হয় বলে। রাজনৈতিকভাবে তাদেরকে যে আদেশ দেওয়া হয় তাই তারা মানতে বাধ্য হয়। এই আদেশ যেন না থাকে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আগের কন্টেন্টেও বলেছিলাম যে আমাদের দেশে যেই হন না কেন তাদের ছবি মাথার উপরে টানিয়ে রাখতে হয়। কেন? এই মাথার উপরে তাদের ছবি থাকে বলেই তো তাদেরকে এত শ্রদ্ধা করতে হয়। দ্যাট মিনস ভয় পেতে হয় তাদেরকে। শ্রদ্ধা বললে ভুল হবে, তাদেরকে ভয় পেতে হয়। যে কোনো কাজ করার আগে চিন্তা করে, যেই থাকেন না কেন, প্রশাসনে যিনি থাকেন কিংবা আইন বিভাগে যারা থাকেন কিংবা একজন জজের রুমেও যিনিই থাকেন না কেন, তখন চিন্তা করেন যে আমার মাথার উপরে যে যিনি আসেন আমার তো তার চিন্তা করতে হবে, তিনি আমাকে যে আদেশ করবেন আমাকে সেটাই পালন করতে হবে, নতুবা যে আমার চাকরি থাকবে না কিংবা আমার প্রমোশন হবে না কিংবা আমার অস্তিত্বই থাকবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন, 3 মাস নয়, অন্তত কিছুটা সময় এক্সটেন্ড করুন, আরও বাড়ান, বাড়িয়ে আপনারা এই দেশটাকে একটা সুশৃঙ্খল পর্যায়ে আনুন। পর্যায়ে এনে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করুন, আলোচনা করে তারপর ধীরে ধীরে নির্বাচন করুন। এত দ্রুত নির্বাচনের কোনো দরকার হয় না। এই দেশটাকে সুশৃঙ্খলভাবে গড়ার জন্য আপনারা সত্যিকার অর্থেই ভূমিকা রাখতে পারেন, অন্তত একজন সাধারণ জনতা হিসাবে আমি তাই মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।